আশা করছি আজকের ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে কি ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর খুবই ভালো লাগবে আশা করছি। তো এর সাথে হয়েছে আজকে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটাতে আমার জীবনও চলে যেতে পারতো। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটু কথা বলবো। তো তার আগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করছি, আর ভালো লাগবে আজকের ভিডিওটা, একটু স্কিপ করবেন না আর সাথে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, এখন একটু শরীরটা একটু খারাপ ছিল আর কি, যার কারণে ভিডিও করতে ইচ্ছা করছে না বা ভিডিও বানাতে ইচ্ছা করে না আর কি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। শরীর যেহেতু ভালো না থাকলে মানুষের কিছুই ভালো লাগে না। তো সেম আমারও এই একই রকম। তো আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কি রান্না করছি সেই বিষয়ে আগে কথা বলে নিই। তো আজকে আমি একটু পাঁচ শাক ভাজি করব, পাঁচ শাক রান্না করব। আর আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা অনেক দিন ধরে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু খাই। তো আমি গরুর মাংস বেশি একটা খাই না, তো আমার হাজবেন্ডে খায় আর আমার বাচ্চাও খায় না, কোনো মাংস মাছ মাংস কোনো কিছুই খায় না। তার কারণে আমার হাজবেন্ডেরই খেতে হয় এক আর কি গরুর মাংসটা। আমি গরুর মাংস বেশি খেতে পারি না, আমার কেন জানি অভুক্তি লাগে, বমি চলে আসে, যার কারণে আমি খাইতে পারি না, যেটা সত্যি কথা। তো তারপর চেষ্টা করি একটু একটু খাওয়ার চেষ্টা করি আর কি। এখন যতটুকু খেতে পারি আলহামদুলিল্লাহ, আগে আরও খেতে পারতাম না। আগে অনেক কিছুই খেতে পারতাম না, আগে অনেক কিছুই আর কি বাস পড়তো, খেতে পারতাম না, আগের থেকেই অভুক্তি লাগতো। যাই হোক, খাবার জিনিসটা অভুক্তি লাগলে নিজের কাছেও খারাপ লাগে, যেহেতু এটা আমরা সবাই খাই, সেই জিনিসটার প্রতি যদি অভুক্তি একটা জমে যায়। একটা জিনিস আছে না যে বারবার খেলে হয় একটা জিনিস, কিন্তু না, আমার সেই জিনিস সেরকম কোনো কিছুই না। কেন জানি এরকম, জানি না, আল্লাহ পাক ভালো জানে কেন আমার এরকম লাগে। তো তো এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে আমি এগুলি সবগুলি ভালো করে মেখে তারপরে রান্না করব। আর এই ভিডিওটা আমার 2 দিনের শ্যুট করা। তো এই ভিডিওটা গরুর মাংস ভিডিওটা আজকে আমি শ্যুট করেছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আগের একটা ভিডিও ছিল যেটা আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমি বৃহস্পতিবার শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ সেই ভিডিওটা খুব ছোট ছিল, যার কারণে আমার আপলোড করা হয়নি। যাই হোক, মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু একটা দুঃখজনক বিষয় সেই ভিডিওটা আমি আমাদের সাথে আরেকটা মেয়ে গিয়েছিল, তো সুরাইয়ার সাথে ছিল। তো সুরাইয়ার দামে আর কি ভিডিওটা করাইছিলাম। তো ও কি আর কি ভিডিও করতে পারে নাই। তো আমার ক্যামেরা ঘোলা ছিল নাকি, লাইটের কারণে ঘোলা মারছে হয়তো। তো কি করছে, ভালো করে না দেখে ভিডিও আতলা পাতলা ভিডিও করে থুইছে, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরও কিছু কিছু ভিডিওতে ঘোলা আছে, সবটা আর কি দেখতে পাইনি, একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেগুলো আমি করেছি সেগুলো ভিডিও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যাই হোক, ও বোঝে না, যেহেতু আমি অনেক দিন ধরে আর কি ভিডিও কাজ করি, তো ভিডিও সম্পর্কে একটু ভালো আর কি বুঝি, তো ওই বোঝে নাই কাজ, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো আপনাদের সাথে একটা দুঃখের বিষয়টাই এখন বলেই দিই আর কি। তো আমার সাথে দুর্ঘটনা কি ঘটেছে, তো এর আগে আমি রান্না করতেছিলাম, তো তখন আমার চুল বেনি করা ছিল। তো বেনি করা ছিল, তখন রান্না করতে গিয়ে আমার বেনিটা সামনে চলে আসে চুলার উপরে আর কি, বেনিটা পড়ে যায়। আমি তখন পাতিলা নামাই আর কি, রান্না রান্না হয়ে গেছে পর পাতিলাটা আমি নামাইছি, নামার পরে আমার চুলটা চুলার উপরে পড়ে যায়, যার কারণে আমার চুল অনেকটা পুড়ে যায়। অনেকে দেখেছেন আমার চুল, আবার অনেকে দেখেন নাই। আমার চুল মাশাআল্লাহ দিলে অনেকটা বড় ছিল। তো সেই চুলটা পুড়ে যায়, পুড়ে যাওয়ার কারণে আমার প্রায় 3-4 ইঞ্চির মতো চুল পুড়েই গেছে, আগুন লেগে গিয়েছিল চুলের মধ্যে।
তো বাচ্চার মালিক হচ্ছে আল্লাহ, আর মেয়েদের জীবন হচ্ছে কই মাছের মতো, সহজে মৃত্যু নাই। মানে মেয়ে মানুষের জীবনে অনেক কষ্ট থাকে আর সহজে মৃত্যু হয় না। যাই হোক, কষ্টের জীবনে হয়তো মৃত্যু নাই, যার কারণে আল্লাহ বাঁচাই দিছে। যাই হোক, মৃত্যুর কথা বললে হয়তো আল্লাহ বেজার হয়ে যায়, তো এই জিনিসটা বলা ঠিক না। তারপরে বললাম আপনাদের সাথে আর কি। যাই হোক, কষ্টের জীবনে মৃত্যু কামনাটাই সবসময় করি যে আমার মৃত্যুটা যেন তাড়াতাড়ি হয়। এত কষ্টের জীবন আর ভালো লাগে না। যাই হোক, তারপরে হচ্ছে আমার চুলটা অনেক পুড়ে গিয়েছিল। যাওয়ার পর হচ্ছে আমি চুলটা হাত দিয়ে আর কি আগুনটা নিভাইছি, যেটা বলি নাই আপনাদের সাথে। চুলে আগুন যে লেগেছিল সেটা হচ্ছে আমি হাত দিয়ে তারপর নিভাইছি অনেক তাড়াহুড়া করে। যাই হোক, একটু বেনি করা ছিল বলে হয়তো একটু কমই হয়েছে। খুব তাড়াতাড়ি আমার যখন চুলটা পড়তেছিল তখন আর কি আমার চোখটা পড়ে গেছিলো যে আমার চুল পড়তেছে, যার কারণে একটু 3-4 ইঞ্চির মতো চুল পড়ে গেছে আমার। পরে হচ্ছে আবার বললাম যে চুলটা ভাবলাম যে চুল পড়ে গেছে, এখন খারাপ দেখা যাইতেছে, তো চুল কাটি। তখন চুল কাটছি, আমার ননদেরকে দিয়ে চুল কাটাইলাম। তো ওই চুল বলছি কি একটুখানি 1 ইঞ্চির মতো কাইতো, ওই কি করছে 4 ইঞ্চির মতো চুল কাইটা লাইছে। যাই হোক, আমার বড় চুলগুলি এমনিতেই ছোট হয়ে গেছে গা। খুব কষ্ট লাগছে। এই চুলগুলো আমার অনেক শখের, কি বলবো, আমার মা অনেক শখ করে আমার বড় চুল, অনেক ভালো। আমার মা সবসময় বলতো যে কখনো চুল কাটবা না, যখন কাটার সময় হইব তখন অল্প একটু করে কাটবা চুলের আগা, কিন্তু চুল কাটবা না, চুল কাটা ভালো না। যার কারণে হচ্ছে, তাছাড়া আমি এমনিতেও চুল কাটি না। আরেকটা বিষয় আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক, আর ওই বিষয়টা আর নাই বলি। তো এই তো দেখেন আমার রান্না। তো আজকের রান্না কেমন হয়েছে তো অবশ্যই বলবেন। তো এই তো শাক রান্না হয়েছে। তো আমি আজকে হচ্ছে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিছি। আমার কেন জানি না শাকে পেঁয়াজটা বাড়িয়ে দিলে এটা টেস্ট আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। আর এই তো আমার গরুর গোশত রান্না হয়ে গেছে। এই গরুর গোশত রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে নিলাম, হাজব্যান্ডকে খাবার পাঠিয়ে দিব। আর এই তো আমার হাজব্যান্ড কালকে রাত্রে হচ্ছে কলা আনছিল, তো কলাগুলি দেখে আনতে পারে নাই, নরম, যার কারণে হচ্ছে নরম। তো এখন সেইগুলি ছিলে আমি একটা বক্সের ভিতরে ফ্রিজে রেখে দিব। এই তো পরের দিন, এর আগের দিনে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কলারটা রাখছিলাম হচ্ছে অন্য কোনো দিন পিঠা বানিয়ে আপনাদের দেখাবো, কলার পিঠা। তো এই যে দেখেন আমার চুলগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো আমার চুলগুলো কিন্তু মাজার নিচে ছিল, অনেকটা বড় ছিল চুল। পরের দিন হচ্ছে মেলায় চলে আসছিলাম আর কি। আমাদের বাসায় এখানে যে এত সুন্দর মেলা বসে, তো আমরা তো জানতামই না। যাই হোক, ভিডিওটা আর কি সুন্দর করা হয়নি আর কি। তো আপনাদের সাথে অন্য একদিন ভালো করে আমি নিজে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই রাজিন্দাপুরে কিন্তু অনেক সুন্দর মেলা বসে প্রতি বৃহস্পতিবার। তো অনেক কিছুই বসে, খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখজনক। ভিডিওটা আর কি ভালো হয়নি, তারপরেও দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন জানি। আর এই যে আমরা দুইজনে, আমি আর সুরাইয়া মিলে হচ্ছে ঝালমুড়ি খাইতেছিলাম। তো এখানে দুজন মিলে ঝালমুড়ি খাওয়া শেষ করে চলে আসলাম। আর আপনারা বলবেন কার চুল পছন্দ কিনা। লম্বা চুলটা অনেকেই পছন্দ করে, আবার অনেকের পছন্দ না। তো এখনকার যুগে হচ্ছে মানুষের লম্বা চুল রাখতে চায় না, লেগে এখনকার ছোট করে আলায় চুল কেটে কি বলবো। আমার খুব কষ্ট লাগে চুল কাটলে, চুল এত কষ্ট করে ছোট থেকে বড় করে একটা বাবা মা। আমার চুলের পিছনে আমার মা সবসময় খাটতো, যেটা সত্যি কথা। আমার মা অনেক কষ্ট করতো আমার চুলের পিছনে। সবসময় উনি আমাকে চুলে তেল দিয়ে বেনি করে দিত। আর সবসময় আমার মাথায় প্রচণ্ড উকুন ছিল, তখন হচ্ছে আমার বাবা হচ্ছে আমার মাথায় উকুন মেরে দিত, যেটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসগুলো এখন অনেক মিস করি, এখন এই মানুষগুলো পাই না। যাই হোক, আর এই তো এখানে অনেক কিছু পাওয়া যায়, ঘর সাজানো ইত্যাদি সব কিছু, জামা কাপড় হইতে। আর ওই যে দেখেন আমি এখানে দাঁড়ায় রয়েছি, আর ওই যে আমার চুলগুলা দেখেন এখন অনেক ছোট হয়ে গেছে গা। তারপরে যা আছে মাশাআল্লাহ, আল্লাহ চাইলে আবার বড় হয়ে যাবে। আমার চুল বড় হয়ে যায়, কিন্তু এখন প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে আর কি। তো যার জন্য আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখনও মাজায় আছে চুল, কিন্তু আরও বড় ছিল, অনেকটা বড় ছিল।
তো সেই চুলগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। খুব খারাপ লাগছে, সত্যি কথা খুবই খারাপ লাগলো। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।